হ্যালো এভরিওয়ান, হেডস অফ স্টেট মুভিটাতে আমার দুইটা খুবই পছন্দের ক্যারেক্টার রোল প্লে করছে, জন সিনা আর ইদ্রিস আলভা। দুইজনকে আমার খুবই ভালো লাগে। মাঝখান থেকে যেটা হয়েছে যে শুরুতে বলি এটা মোটামুটি ফ্যামিলি মুভি। আই মিন ড্রিঙ্কিং বা স্মোকিং এই ধরনের বিষয়গুলো যদি আপনি বাদ দেন তাহলে এটা ফ্যামিলি মুভি। কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা এক্সট্রিম ভায়োলেন্স, রক্তপাত খুব না, অ্যাকশন পুরা মুভিতেই আছে, ধামাকা, বম্বিং, গোলাগুলি এগুলো আছে। তৃতীয় ক্যারেক্টারটা আসি, যে আসলে এই হেড অফ স্টেট দুইজনকে ইদ্রিস আলভা আর জন সিনা দুইজনকে আসলে বাঁচাইতে আসে। তো বাঁচাইতে আসে হচ্ছে প্রিয়াঙ্কা। সে কাইন্ড অফ স্পাই বা ওই ধরনের প্রোটেকশন অর্গানাইজেশনের অংশ হিসেবে আসে। প্রিয়াঙ্কা চোপড়াকে আমি বেশ অনেকগুলো ওয়েস্টার্ন মুভিতে দেখছি। নাও বেশ কিছু মুভিতে আমার কাছে তাকে বেশ ভালো মনে হয়েছে, কিছু মুভিতে আমার কাছে মনে হয়েছে না। সে কিন্তু ট্রাই করে বা সে কিন্তু খাপ খাইয়ে নেয়। অনেকের ভালোও লাগে ওয়েস্টার্ন কালচারে যারা মুভি দেখে অভ্যস্ত বা ওই দেশের কান্ট্রির মানুষগুলার। আমার কাছে মনে হয় কি, ধরেন এই মুভিটাতেই প্রিয়াঙ্কা চোপড়ার যে ফেস কাটিং বা গুলো একটা বিষয়, এই বিষয়টা আসলে যায় না। একজন স্পাইয়ের মধ্যে যে শার্পনেস বা ওই বিষয়টা ওর মধ্যে নাই। না, ও চোখের চাহনি বা বডি মুভমেন্টে করার চেষ্টা করতেছে, কিন্তু ওই ক্ষিপ্রতাটা তার মধ্যে নাই, কিংবা আসছে না, কিংবা চাচ্ছে না। তো এই জিনিসটা যে জাস্ট প্রিয়াঙ্কারই সমস্যা তাও না। এটা আমি দেখছি অনেক ক্ষেত্রেই কাস্টিংয়ে বারবার ভুল হয়। তারা ভাবে যে বড় একটা কাস্টিং করব, সেটা বেটার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ঠিক কাস্টিংটা করার জন্য আপনার যদি আননোন ফেসও নেওয়া লাগে, দ্যাটস মোর দ্যান ওকে। তো কাস্টিং ডিরেক্টরদের কাজটা আমার কাছে এই মুভিতে এখানে ভুল মনে হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া যদি আপনারা এইটুকু ইগনোর করতে পারেন, তখন ইদ্রিস আলভা এবং জন সিনা ফুল একটা প্যাকেজ। পুরো মুভিতে তাদের মধ্যে যে কমেডি, তাদের কেমিস্ট্রি, ইদ্রিস আলভা একাই তো 100, সেখানে জন সিনা তার যেটা মানে হাস্যরসাত্মক সিন বলেন বা অ্যাকশন বলেন বা মুভির যে ডায়লগগুলো, সেটাও যথেষ্ট ফানি। একজন হচ্ছে বলতে পারেন সুপারস্টার ছিল অ্যাকশন মুভির, সে হয়ে গেছে একটা হেড অফ স্টেট। আরেকজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে ফাইট করছে আর্মিতে বা এই ধরনের, সে হয়ে গেছে ওরকম। তো দুইজনের দুই ক্যারেক্টার, দুইজনকে দেখতে পারে না, তার মধ্যে দুজন একই সাথে একটা স্ট্রাগলে পড়ে। তো টোটাল মুভিটা একটা সুন্দর প্যাকেজ, ভালো লাগবে আপনাদের। আমি বেশ এনজয় করছি। ফিনিশিং মেবি বেটার হইতে পারতো, বেটার করা সম্ভব ছিল। এনিওয়ে, আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার মুভি রিভিউ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।